উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল মা ভাই বোনেরা, ঝাড়গ্রাম জেলা জঙ্গলমহল সহ সারা বাংলা, আমি প্রথমেই প্রণাম জানাই আমার আদিবাসী ভাই বোনেদের, আমার রঘুনাথ মুর্মু, কৃষ্ণা মুন্ডা থেকে শুরু করে সকলকে আমি প্রণাম জানাই। সারদা মিশনে আমাদের মাতাজিকে, আমার সাথে যারা সন্ন্যাসী মহারাজরা এসছেন বা স্কুলের দিদিমণিরা এসছেন, তাদের সকলকে আমার প্রণাম জানাই। আমার সাথে অনেক নেতা নেত্রী এসছেন, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল শেখ, ফিরাজ হাকিম, শ্রীকান্ত, অজিত ভুইয়া, বীরবা হাসদা, দুলাল মুর্মু, কমেল মুর্মু থেকে শুরু করে আমাদের মানুষ ভুইয়া থেকে শুরু করে আমাদের উত্তরা থেকে শুরু করে শিউরি থেকে শুরু করে বীরবা হাসদা থেকে শুরু করে অনেকেই এসেছে। হয়তো সবার নাম আমি বলতে পারছি না। আমি ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে গ্রাম সভা, পঞ্চায়েত, আমাদের গানের টিম, আমাদের আদিবাসী বোনেরা যেভাবে তারা মাথায় করে তাদের নিজস্ব পবিত্রতা নিয়ে এখানে এসছেন, আপনাদের সকলকে এই ঝড় বর্ষায় ভিজেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয় বাংলা জানাচ্ছি, জয় জোহার জানাচ্ছি, জয় হিন্দ জানাচ্ছি, বন্দে মাতরম জানাচ্ছি। জঙ্গলমহলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা জানেন এক সময় এই ঝাড়গ্রামের লোক আসতেন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে। ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন, এখনো ভালোবাসেন, কিন্তু বামপন্থীর আমলে আমরা আসার আগে এখানে কেউ আসতে পারতো না, ঘর থেকে বেরোতে পারতো না, ভয় পেত। লালগড় যেতে ভয় পেত, নেতাই যেতে ভয় পেত, গোপীবল্লভপুর যেতে ভয় পেত, গোয়ালপুর যেতে ভয় পেত, সাকরাই যেতে ভয় পেত, বেলপাহাড়ি যেতে ভয় পেত। আমি কিন্তু সেদিন আসতাম, এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম। তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক। আজকে আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আজকে মেডিকেল কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, ওদিকে সারদা পীঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকে শুরু করে, যেটা আমাদের একলব্য, আমাদের যে সমস্ত একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি। আপনাদের সকলকে বলি আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা। গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? মনে রাখবেন, বিরসা মুন্ডা বলুন, সিধু কানু লোহার বলুন, রঘুনাথ মুর্মু বলুন, এই বাংলার মাটিতে লড়াই করে জিতে এসছে, শিক্ষার আলো জুটিয়েছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? রাধা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল? কারাই লৌহ কপট কে রচনা করেছিলেন? জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অবাক শিখিয়েছিলেন, আমাদের 1 2 3 4 মাইলস্টোন থেকে শিখিয়েছিলেন।
কারা শিখিয়েছিলেন? বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। ভারতবর্ষকে বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, সারা বিশ্ব হয় না। মনে রাখবেন, বিশ্বের যে কোনো প্রান্তে নাসা থেকে ভাষা, বাংলার প্রতিভা, বাংলার ট্যালেন্ট, বাংলার ছাত্র, বাংলার যৌবন, বাংলার মহিলা, বাংলার তপশিলি, বাংলার আদিবাসীরা কাজ করে। আজকে আপনারা কি করছেন? কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে। আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন? পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। উই কন্ডেম দ্যাট। ধিক্কার, ধিক্কার, বিজেপি সরকারকে ধিক্কার, আসাম গভর্নমেন্টকে ধিক্কার। আজকে আমরা সবাই ভোটার। হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। এবার কি বলছে? সবার ভোট নতুন করে করতে হবে। আগে কথাগুলো শুনে নি, এটা টাইম পাবেন। কি বলছে? নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদের বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন। আলিপুরদুয়ারে তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, রিক্সার কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিল 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে, তাদের অস্তিত্ব বিপন্ন করবে, এখানে কলমে এনআরসি
বলছে যাদের বয়স 41, মনে রাখবেন 2002 এর লিস্ট বের করেছে, কত লোক মরে গেছে এর মধ্যে আর কত লোক জন্মেছে, ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমরা সব হোম ডেলিভারি। কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুলেরটাই চালাই। তো আজকে আপনারা কি বলছেন? 2002 এর পর আগে 2002 যারা জন্মেছে, মানে তার আগে ধরুন, আমি অভিষেকের কথা বলছি জাস্ট বোঝবার জন্য, ও জন্মেছে 1987 সালে, তাহলে 2002 এর বয়স কত হলো? কত হলো? 3, ওদিকে হলো 10, 13, 3, এদিকে হলো 25 চলছে, 37 বছর ওর মোটামুটি জন্ম হয়ে। তার মানে মনে রাখবেন, ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করব সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে রাস্তায় থাকবে। এত সাহস! পরশুদিন পার্টির মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া করেंगे, हम करेंगे, हम देखा